হাই ফ্রেন্ডস, আমি হলাম আজরাফ চাবির বর্ণ। আবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল আজরাফ চাবির বর্ণতে। তো এবারের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনকে সাবস্ট্রেটাম থিমের মাধ্যমে অনেকটা অ্যান্ড্রয়েড ওরিওর মতো করে দিতে পারবেন। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ডস, সবার প্রথমে আমি আপনাদেরকে বলেছি সাবস্ট্রেটাম থিমটা ঠিক কী। আসলে এটি হলো এমন এক ধরনের থিম ইঞ্জিন যেটা দিয়ে আপনি আপনার ফোনটাকে দারুণভাবে কাস্টমাইজ করতে পারবেন। মানে এটা এক ধরনের ছোটোখাটো কাস্টম রুমই বলতে পারেন। অবশ্য পুরোপুরি কাস্টম রুমের মতো না। এই দেখুন, আপনারা হয়তো এটা চিনেন, এটা ভাইপার ওএস, আর এটা সে আগের স্যামসাং গ্যালাক্সি J2 যেটা অ্যান্ড্রয়েড নৌগাট ভার্সনে আছে। প্যাটার্ন লকটা দেখিয়ে নিচ্ছি, ইচ্ছা করে দেখিয়ে নিই। যাই হোক, এখন আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আসলে দুটি, কিন্তু প্রথমে একটি লাগবে। আর তা হলো, দেখুন চলেই এসেছে সাবস্ট্রেটাম। এটা আমার অলরেডি আছে, এটা আপডেট হয়েছে, আগে অন্যরকম ছিল। আবার এটা কাস্টম রুমে যখন আসে তখন দেখুন এটা সেটিংসে ভেনমেও চলে এসেছে। এই যে ভাইপার অ্যাডিশনস, এখানে ভেনম আর এখানে সাবস্ট্রেটাম। তো দেখুন, এটাতে আমি এন্টার করলাম। আপনারা তাহলে সাবস্ট্রেটাম থেকে সরাসরি করতে পারেন। তো এখন আমি এখান থেকে এইটাতে ক্লিক করবেন, ওই সার্চ আইকনের পরেরটাতে, তাহলে শোকেসে চলে যাবেন। আমি থিমস দেখব, যেহেতু এখানে আলাদা করে থিমস দেখাচ্ছে না, এর জন্য আমার মনে হয় কাস্টমটি সার্চ করতে হবে। লাইট থিম দি আইস, এখানে দেখুন অনেক থিম পেয়ে যাবেন। আপনি যে কোনো একটা ইনস্টল করতে পারেন যদি সেটা ফ্রি থাকে। অবশ্য বেশিরভাগ থিম ফ্রি থাকে না, এটা একটা মেইন সমস্যা। এখানে অনেক ধরনের লাইট থিম পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড ও এর মতো এক্সপেরিয়েন্সের জন্যে যেই থিমটি ইনস্টল করতে পারেন, আইস। তা এটা প্লে স্টোরে দেখাচ্ছি। এই দেখুন সাবস্ট্রেটাম আইস। এটা আপনারা অবশ্যই আগে রিড করে নেবেন, মানে পড়ে নেবেন। এই জায়গাটা পড়ে নেওয়া বেশি ভালো। এটা কিন্তু কাস্টম রোমসে কাজ করবে, কোনো স্যামসাংয়ের টাচউইজ স্টক রোম বা এসব রোমে কাজ করে না সাধারণত। আপনারা ইচ্ছে করলে অ্যান্ড্রয়েড এমটিকে ডিভাইস যেগুলো যেমন সিম্ফনি বা এগুলোতেও কাজ করতে পারে। স্যামসাংয়ে কাজ করে, কিন্তু কাস্টম রুমে আসার পরই কাজ করছে। এটা লিনিয়াজওএস এর দিকেও কাজ করেছিল, ভাইপারওএস এর দিকে সম্ভবত। আমি প্রথম সাবস্ট্রেটাম থিম ইনস্টল করেছি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এখন এটা ইনস্টল করে ফেলি। আমি 2বার ক্লিক করেছি। এখানে দেখুন আরও অনেক থিম অটোমেটিক্যালি চলে আসবে। শুধু থিমই না, এর সাথে আরও অ্যাপস বা আরও অনেক ধরনের কাস্টমাইজেশনসের জিনিস পেয়ে যাবেন সাবস্ট্রেটামে। এখানে অ্যান্ড্রয়েড পি এর জন্য একটা থিম ছিল, কিন্তু ওটা কাজ করেনি, এর জন্য আমি ওটা নিচ্ছি না। এই তো চলে এসেছে, এই দেখুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার
স্ট্যাটাস বার এবং কুইক সেটিংস প্যানেল অ্যান্ড্রয়েড নৌগাটের মতো আছে, যেটা কি 7.1.2। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখুন আমার সিস্টেম ডিটেক্ট করে ফেলেছে। তো অ্যান্ড্রয়েড সিস্টেম তো নৌগাটি থাকবে, কিন্তু নৌগাটটাই ওরিও কালারের করে দিব। কারণ এখানে আপনার ইচ্ছা করলে যে কোনো কালার দিতে পারেন, যেমন স্ট্যাটাস বারের কালার ওখানে টিল দিচ্ছি। টিল আসলে অনেকটা লিনিয়াজওএসের মতো। তো এখানে যেরকম ব্লু কালার আছে না, কারণ এই যে ব্লু কালার, আর এখানে হোয়াইটই থাকবে, কিন্তু এরপর এটা ব্ল্যাক হয়ে যাবে। আর আপনি যদি এখানে প্রাইমারি কালার ব্লু দিতেন তাহলে ব্লু থাকতো। আমি এখানে টিল দিয়ে দিয়েছি। কারণ ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। আমি এখানে সবগুলো ওভারলেস নিয়ে নিব, তাহলে যতগুলো অ্যাপ আছে সবগুলোই হবে। কয়েকটা সমস্যা হতে পারে, শুধু ওভারলে না। এই দেখুন বুট অ্যানিমেশন, প্লিজ সিলেক্টে বুট অ্যানিমেশন দেওয়া আছে। এখানে দেখুন রিস্টোর টু ডিফল্ট বুট অ্যানিমেশন, মানে আগেরটাতেও রিস্টোর করতে পারবেন। ও এখানে দেখুন সাকুরা, এটা একটা বুট অ্যানিমেশন, এর আগেও আমি দেখেছি কিন্তু ঠিক মনে নেই, কিন্তু আমি সাকুরা নিব না। তারপর ফন্ট প্যাক, এখানে দেখুন উবুন্টু একটা আছে। আপনারা হয়তো জানেন লিনিয়াজওএস বলেছি, লিনাক্স ওএস এ যারা তৈরি করেছে সেই অর্গানাইজেশনের নাম উবুন্টু। আমি উবুন্টু বলি, আসলে উবুন্টু বলে সম্ভবত। স্টার ওয়ার্স লক আনলক, এই সাউন্ডটা কিরকম একটু শুনে দেখি। সম্ভবত এগুলো লক আনলক সাউন্ড। আমার এরকম বেশি দেরি হওয়া লক আনলক সাউন্ড ভাল লাগে না। আর এখানে আপনার অয়েল পেপারও পেয়ে যাবেন, কিন্তু আমি এই ধরনের অয়েল পেপারও চাই না। ওভারলে যদি এরপর দেখুন বিল্ড অ্যান্ড এনেবল, এটাতে দিবেন। যদি অ্যাপ আপডেট হয় তাহলে হয়তো বিল্ড অ্যান্ড আপডেট দিবেন। ডিসেবল সিলেক্টেড দিলে ডিসেবল হয়ে যাবে, অথবা আপনি যদি কাস্টমাইজ কোনোভাবে দেন তাহলে এনেবল দিবেন। যাই হোক, আমি এখন কথা না বাড়িয়ে এই জায়গায় বিল্ড অ্যান্ড এনেবল দেওয়ার সঙ্গে সঙ্গে একটু এরকম হবে। এটা কিন্তু আপনার পরে একটা জিনিসে ভয় লাগতে পারে, সেটা হচ্ছে দেওয়ার পর ফোনটা একটু হ্যাঙ্গিংয়ের মতো হয়ে যাবে, কিন্তু তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এরকম সাবস্টেটাম থিম ইনস্টল করার পরে এরকম একটু হয়। আপনার ইচ্ছা করলে স্যামসাংয়ের সাবস্টেটাম থিমও ইনস্টল করতে পারেন, মানে স্যামসাং টাচউইজের, কিন্তু টাচউইজে এটা কাজ নাও করতে পারে। টাচউইজের কথা বলছিলাম যে আসলে স্যামসাংয়ের টাচউইজের মতো দেখতে, কিন্তু স্যামসাং অরিজিনাল টাচউইজ রমে না। যাই হোক, এটা এখন ইনস্টল হচ্ছে। এটাতে কয়েকটা মিস্টেকস হয়েছে মনে হয়, তারপরেও এটা চলার কথা। এখন এই জায়গাটা ডার্ক হয়ে যাওয়ার কথা। এই যে সাবস্ট্রেটামের ইউআই একটু চেঞ্জ হয়ে গেছে, এই যে বলছিলাম না ডার্ক হয়ে যাবে। তো বেশ প্রসেসেস হয়েছে মনে হয়।
তো এই যে দেখতেই পাচ্ছেন এখন এটার কালার কীরকম হয়ে গিয়েছে, হোয়াইট কালারের ব্রাইটনেসটা একটু বেড়ে গিয়েছে। আইস থিমে সাদা স্ট্যাটাস বাড়ি দেয়, আর এই যে আমি টিল কালার সিলেক্ট করেছিলাম এর জন্য টিল কালার চলে এসেছে। এখন আমি হোম স্ক্রিনে চলে যাব। এই সাবস্ট্রিম থিম ইঞ্জিন যদি আপনি সাবস্ট্রিম অ্যাপটি সরিয়েও দেন, মানে ফোর্স স্টপ করে দেন, তারপরেও চলতেই থাকবে যে কোনো জায়গাতেই। এখন অনেকগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, তার সেটিংসে ঢুকে দেখাচ্ছি। এই দেখুন সেটিংস অনেকটা অ্যান্ড্রয়েড ওরিওর মতো হয়ে গেছে, শুধু কয়েকটা জিনিস হয়নি। যেমন এখানে যদি আমি build.prop এডিট করে দিই তাহলে এটা অ্যান্ড্রয়েড সত্যি সত্যি ওরিও মনে হবে। আর যদি ইস্টার এগ গেমটা এক্সপোজ দিয়ে ইনস্টল করে নেওয়া যায় তাহলে আরও সোজা, তাহলে শুধু ইস্টার এগ গেমটা পাওয়া যাবে। এটা অনেকটা ওরিওই বানায় নেওয়া যায়। এই যে এগুলো চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে, এমনকি মেসেজিং, কলিং এসব অ্যাপসও, গ্যালারি অ্যাপও চেঞ্জ হবে, এমনকি জিমেল পর্যন্ত। দাঁড়ান আপনাকে জিমেল দেখাচ্ছি। এই যে সাধারণত উপরে লাল থাকে কিন্তু এখন সাদা হয়ে গেছে। আর এটি হলো সাবস্ট্রিম থিম। আর আনইনস্টল করতে চাইলে শুধু ডিসেবল সিলেক্টেড দিয়ে দিবেন, আর যদি ডিসেবল সিলেক্টেড দেওয়ার পর না হয় তাহলে জাস্ট থিমটা আনইনস্টল করে দিন। মানে থিমের উপর ক্লিক করে রাখলে আনইনস্টল থিম আলাদা একটা লেখা আসবে, কারণ দেখিয়ে দিচ্ছি। এই যে সাবস্ট্রিম, এই থিমটা বেশ ভালো লেগেছে। এই যে এখানে যদি আনইনস্টল থিম দেন তাহলে থিম আনইনস্টল হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইকস দিবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আর অবশ্যই এর সাথে সাথে আমি আরেকটা জিনিস চাই, যে অনেকে এর আগে ভাইপারওএসের ভিডিওটিতে স্প্যামিং করেছে, তো প্লিজ অনুগ্রহ করে আপনারা স্প্যাম করবেন না। কোনো প্রবলেম থাকলে শুধু বলবেন, আমি যথাসাধ্য আপনাদের জন্যে প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। তো থ্যাংকস ফর ওয়াচিং, হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টেক কেয়ার।